লোটে মাছ রান্না করব। এই যে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, ধোয়ার পরে আবারও নুন মেখে রেখেছিলাম। নুন মাখার পরে আবার আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে লোটে মাছে ভীষণ জল বেরোয়, ওর জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছি, আরও অনেকটাই জল বেরিয়ে গেছে। এই যে এখন এটাকে সামান্য একটু নুন দেবো, আর নুন দেবো না বেশি, আর হলুদ দিয়ে, আর এই যে লেবুর টুকরো নিয়েছি, লেবুর টুকরো, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এখন আবার রেখে দেবো। লোটে মাছের জন্য নিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ, এই যে কুচকুচ করে কেটেছি, বড় একটা টমেটো নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, গোটা জিরে, সব এইগুলো একসাথে পেস্ট করব। পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করব না, পেঁয়াজটা এটা ভাজবো। লোটে মাছের ঝাল বানাবো। লোটে মাছের মধ্যে সামান্য আবারও একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এই যে ভালো করে লেবু দিয়ে এটাকে আমি আবারও মেখে রেখে দেবো। এর মধ্যে একটু আমি সর্ষের তেলও দিয়ে দেবো, তাহলে লোটে মাছের যে স্মেলটা থাকে সেটা একেবারেই আসবে না। এবারও ভালো করে এটা মেখে 10-15 মিনিট রেখে দেবো। লোটে মাছের মশলাটা এই যে পেস্ট করে নিয়েছি, সব একসাথে একটা মিহি পেস্ট করে নিয়েছি। লোটে মাছ করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল কিন্তু বেশ খানিকটাই দিচ্ছি, এই যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ লোটে মাছে একটু সর্ষের তেলটা বেশিই লাগবে। আমি সর্ষের তেলে করছি রান্নাটা, তোমরা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারো। এই যে এর মধ্যে এখন আমি শুধু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভাজা করার জন্য কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু আমি বড় বড় দুটো দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর লোটে মাছটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আগে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছি ওটা দেবো, তারপরে মশলাটা কষিয়ে লোটে মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার দেখো হালকা হালকা ভাজা হয়েছে। এই যে এখন এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দেবো। মশলাটা কষা কষা হবে, তারপর এর মধ্যে আমি মাছগুলো দেবো। এখন এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। নুন কিন্তু এখন দেবো না, কেননা মাছটার মধ্যে কিন্তু আমার নুন মাখানো রয়েছে, ওই জন্য আমি আর এখন নুন দেবো না। মাছটা কড়াইতে দিয়ে যখন মাছটা আর্ধেকটা হয়ে যাবে তখন একটু হাতের মধ্যে দিয়ে চেখে দেখে নিতে হবে যে নুন লাগবে কিনা। ভালো করে এখন মশলাটা কষা হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে, এই দেখো তেল ছাড়ছে চতুর্দিক দিয়ে। এই যে মশলা কিন্তু আমার একদম কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে এখন মশলার সঙ্গে ভালো করে লোটে মাছটা কিন্তু কষাতে হবে, এক ছিটেও কিন্তু জল টল দেবো না, একদম মাখা মাখা
হবে, খুব শুকনোও হবে না, খুব ঝরঝরে করবো না, একদম একটু সামান্য কাদা কাদা থাকবে। লোটে মাছের ঝাল বানাবো তো, এখনো অনেক দেরি লোটে মাছ হতে, যেহেতু আমি একটু শুকনো শুকনো করবো। লোটে মাছ থেকে অনেক দেখো জল বেরিয়েছিল, এখনো জল জল আছে, এখনো কিন্তু হয়নি। মাছটাকে আমি আরও টানাবো। মাছটার মধ্যে আমি এখন একটু চিনি দিয়ে দেবো, খুব বেশি নয়, সামান্য একটু, তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হবে। যাদের চিনি দিতে ইচ্ছে হবে না তারা দেবে না। মাছটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে, আর শুকনো করবো না, এরকম থাকবে, একদম রেডি আমার লোটে মাছ। এখন এর মধ্যে একটু আমি গন্ধরাজের লেবুর যে ছাল আছে সেই ছালটা একটু পুড়িয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোয়। এই যে, লোটে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।